অনেক প্ল্যাটফর্ম তৈরি করেছে দাওয়াত ইসলামী। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় একটা প্ল্যাটফর্ম যাকে বলা হয়েছে দাওয়াত ইসলামী। আপনি 27 দিন আপনি নিজের কর্মের মধ্যে থাকেন, 3 দিন নবীর সুন্নাত শেখার জন্য আপনি ঘর থেকে বাইরে চলেন, আল্লাহর রাস্তায় সফর করেন, আল্লাহর রাস্তায় সফর করেন। ইনশাআল্লাহুল করিম আপনি ইলমে দিন শিখতে পারবেন, আপনি কোরআন শিখতে পারবেন, আপনি দোয়া শিখতে পাবেন এবং কি আপনার নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন। আপনি মনে করছেন আমাদের কাছে প্ল্যাটফর্ম নেই, একটা প্ল্যাটফর্ম দিলাম যে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে ইলমে দিন শিখার কি মাদানী কাফলা, নবীর প্রেম শিখার প্ল্যাটফর্ম কি মাদানী কাফলা। দ্বিতীয় প্ল্যাটফর্ম বলি দাওয়াত ইসলামী আপনার জন্য অনেক প্ল্যাটফর্ম বানিয়েছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে কোর্স। আজ পর্যন্ত আমরা শুনেছি সকলে বলে নামাজ পড়ো, নামাজ ক্যাম্প করো, নামাজ ক্যাম্প করো। আরে ইমানের পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। ইমানের পরে সর্বপ্রথম ফরজ কি? ইমানের পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। সবাই বলে নামাজ পড়ো, কিন্তু নামাজ কোর্স আপনারা শুনেছেন আজ পর্যন্ত? আপনারা শুনেছেন নামাজ কোর্স? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মের মধ্যে 7 দিনের নামাজ কোর্স আপনাদেরকে দিয়ে দিয়েছে। কদিনের? 7 দিনের নামাজ কোর্স দিয়ে দিয়েছে। আপনি ওই কোর্সের মধ্যে যাবেন, যাবার পরে আপনাকে সুন্নত শিখাবে। নামাজের মধ্যে কয়টি সুন্নত রয়েছে, নামাজের মধ্যে কয়টি ওয়াজিব রয়েছে, নামাজ কি কারণে ভঙ্গ হয়ে যায়, নামাজের মধ্যে কয়টি শর্ত রয়েছে, নামাজের মধ্যে মাকরু কটা রয়েছে, নামাজের মধ্যে মুস্তাহাব কটি রয়েছে। এখন যদি আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলেন তো নামাজের মধ্যে কয়টি সুন্নত রয়েছে, বেশিরভাগ যুবক আমাদের বলতে পারবে না। নামাজের মধ্যে প্রায় 96টি সুন্নত রয়েছে। কটা? আমরা সুন্নত অনেক আদায় করি কিন্তু আমরা জানি না। তো সুতরাং আপনাকে সুন্নত শিখার রাস্তা দেখাচ্ছি যে নামাজের মধ্যে 96টি সুন্নত রয়েছে। আজ আমাদের নওজোয়ান যুবকেরা একত্রিত হয়েছে, কজন আমরা জানি 96টা সুন্নত রয়েছে? আচ্ছা নামাজ আমরা আদায় করি অনেকে, নামাজ 29টি কারণে ভঙ্গ হয়ে যায়। আজকে যদি আমরা জিজ্ঞাসা করি নামাজ যে 29টি কারণে ভঙ্গ হয়ে যায় সে কারণগুলো কি, হয়তো আমরা অনেকে বলে ফেলতে পারবো, অনেকে বলতে পারবো না, অনেকে বলতে পারবো না। তা একে শিখা লাগবে না? অতঃপর নামাজের মধ্যে কয়টি শর্ত রয়েছে, অনেকে বলতে পারবে না। নামাজের মধ্যে 6টি শর্ত রয়েছে। নামাজের মধ্যে 6টি শর্ত রয়েছে। নামাজের মধ্যে কয়টি ফরজ রয়েছে, অনেক ছেলে বলতে পারবে না, কিন্তু নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে। ঠিক আছে, নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে। নামাজের মধ্যে 16টি মুস্তাহাব রয়েছে। নামাজের মধ্যে 29টি নামাজ ভঙ্গ হবার কারণ রয়েছে। তাহলে এক থেকে গুনিয়ে দিই। প্রথম 6টি শর্ত, শর্ত কটা? 6টি। ফরজ কটা? 7টি। সুন্নত কয়টি? 96টি। ওয়াজিব কয়টি? 30টি। ওয়াজিব কটা? 30টি। নামাজ ভঙ্গ হবার কারণ 29টি। নামাজের মুস্তাহাব হলো 16টি। নামাজের মাকরুহ হলো 32টি। এই সকল ইলমগুলো আমাদের শিখা ফরজ রয়েছে। এই সব ইলমগুলো শিখা ফরজ রয়েছে। প্রিয় মিঠে ইসলামী ভাই, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। যদি আমরা হুজুরকে যদি ভালোবাসতে চাই, হুজুরের প্রেম যদি অন্তরে সৃষ্টি করতে চাই, আলহামদুলিল্লাহ 4 ডিসেম্বর থেকে 12 দিনের কাফলা সফর হচ্ছে রাহে খোদায়। তার সাথে সাথে এই 12 দিনের কাফলার মধ্যে
আপনি কোরআনে পাক শিখতে পাবেন, মাদানী কায়দা শিখতে পাবেন, নামাজ শিখতে পাবেন, সুন্নত শিখতে পাবেন, মুস্তাহাব শিখতে পাবেন, তার সাথে সাথে দোয়া শিখতে পাবেন, এর সাথে সাথে আরো মাসলা মাসাইল শিখতে পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে দ্বীন শিখার জন্য রাহে খোদার মুসাফির হওয়ার সৌভাগ্য দান করুন।